আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব ভয়েস চেঞ্জে ইন্ডিকেটিভ সেন্টেন্স যুক্ত কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যায়। ইন্ট্রো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। তাহলে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব, তার সাধারণ নিয়মটা হচ্ছে কি, যে প্রথমে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটিতে আলাদা আলাদাভাবে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তো 2 নম্বর রুল, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, তখন আমাদের সেন্টেন্সটা কী করতে হবে, ধরে নিতে হবে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি রূপান্তরিত রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্স সেন্টেন্সটিকে আলাদাভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। তাহলে প্রথমে আমরা কি করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আলাদাভাবে নিলাম, নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলাম। অ্যাসার্টিভ অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্সটা যখন আমরা প্রশ্ন তৈরি করবো, এটাকে আমাদের জোরপূর্বক সেন্টেন্স বোঝাবে। রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা আবার কি করলাম, আলাদাভাবে করলাম। অ্যাক্টিভ থেকে আমরা কি করব, যে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। রুল 3, রূপান্তরিত এবার রূপান্তরিত সেন্টেন্স এর সাহায্যকারী ভাগটি প্রথমে বসাতে হয়। 4 নম্বর, সবশেষে অর্থাৎ শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। যেহেতু আমরা
ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস, সেহেতু আমাদের সর্বশেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা না দেই তাহলে সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না। এই জন্য আমাদের কী করা উচিত, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে যাচ্ছি সেই জন্য আমাদের কি প্রশ্নবোধকটা দিতেই হবে। তাহলে আমরা এখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে নিই। ডু ইউ লাইক দ্য পেন? আমরা প্রশ্নবোধক চিহ্নটা কেন দিলাম, যেহেতু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অর্থাৎ কি, প্রশ্ন তৈরি করা। আমরা সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব নিলাম, কারণটা হচ্ছে আমরা প্রশ্ন তৈরি করতেছি। কি তৈরি করতেছি? প্রশ্ন। এই জন্য আমরা সাহায্যকারী ভার্বটা আগে নিলাম, ওই একই। তারপর আমাদের এখানে দেখবো যে আসলে ভার্ব কোনটা, লাইক। অর্থাৎ আমি কিভাবে বের করবো যে তুমি কি কলম পছন্দ করো, তাহলে যেটা কথাটা ফিনিশিং টানলো এটাই হচ্ছে মেইন ভার্ব। তারপরে দি পেন, এটা হচ্ছে অবজেক্ট। আমি আসলে অবজেক্টটা চিনি না, কীভাবে বের করবো, সাবজেক্টটা কীভাবে বের করবো, দেখি একটু চেষ্টা করি আলাদাভাবে। আমরা যখন একটা সেন্টেন্সের প্রশ্ন করতে যাব, অর্থাৎ প্রশ্ন করার পর ডান পাশের উত্তরে যেটা আসবে, ডান পাশের উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। দেখে আমি প্রশ্ন করি তুমি কি পছন্দ করো, প্রশ্নের উত্তরে জবাবে কি আসতেছে যে দা পেন, অর্থাৎ কলম। কি পছন্দ করো? কলম পছন্দ করো। তার মানে আমি অবজেক্টটা অলরেডি পেয়ে গেলাম, দা পেন। দা পেনটা কি? অবজেক্ট। এখন আমরা সাবজেক্টটা বের করব। এখন অবজেক্টকে ধরে আমরা বাম পাশে প্রশ্ন করব। বাম পাশে প্রশ্ন করার পর উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে সাবজেক্ট। কে কলমটি পছন্দ করে? তাহলে প্রশ্নের উত্তরে কি আসলো? কে, অর্থাৎ তুমি। তুমি ইংরেজি কি? ইউ। তাহলে তুমি, এটা হচ্ছে হলো সাবজেক্ট। এখন আমরা দেখব যে আসলে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমরা এটা চেষ্টা করব যে তুমি কি কলমটি পছন্দ করো। হ্যাঁ, আমি সাধারণত জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি করি পরে অথবা ক, রস্বই, অন্ত্যেষ্টিয় ও এ, এগুলো উচ্চারণ যদি আসে বা কোনো ক্রিয়াপদের শেষে থাকে তাহলে ওইটাকেই আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। অথবা ইংরেজিতেও আমরা জানি যে অলওয়েজ, ওপেন, occasionally, regularly, properly, naturally, one way, Friday, usually, remember ইত্যাদি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এখানে দেখি যে তুমি কি কলমটি পছন্দ করো, তাহলে করো শব্দটা আছে, করো শব্দটা আসলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আমরা এটা কিসে পরিণত করবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে পরিণত করবো। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব তখন সাহায্যকারী ভার্বটা আর ব্যবহার করা হবে না, কারণ আমরা এটা অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্য তৈরি করতে যাচ্ছি। তাহলে আমাদের কথা কি, আমরা সাহায্যকারী ভার্বটাকে কি করব? বাদ দিয়ে দিব, দিয়ে বাকি অংশ যা থাকবে আমরা সম্পূর্ণই লিখে রাখবো। তাহলে বাকি অংশ দেখো ইউ, তাহলে ইউটা কি? সাবজেক্ট, লাইক হচ্ছে হলো ভার্ব, দ্য পেন এটা হচ্ছে অবজেক্ট। আমাদের কিন্তু অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। তুমি কলমটি পছন্দ করো। আচ্ছা, আমার চাহিদাটা বা পছন্দটা ভিন্ন রকম হতে পারে। আমার কলম না, আমার রুল হতে পারে, আমার একটা বইও হতে পারে। কিন্তু আমাকে জোর করে বলতেছে একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট, আমাকে জোর করে বলতেছে যে না স্যার আপনি এটাই পছন্দ করেন। হ্যাঁ, কিন্তু আসলে আমি কলমটা পছন্দ করি না, আমার পছন্দটা অন্যরকমও হতে পারে। আমি এই জন্য এই সেন্টেন্সটার নাম কি? যে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা দেখব যেহেতু এখানে এই সেন্টেন্সটা কিসে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভে আছে। এখন এটা আমরা কি করব? প্যাসিভে করব। আচ্ছা, প্যাসিভে করার আগে আমাদের দেখতে হবে আসলে এই সেন্টেন্সটা আবার কোন টেন্সে আছে, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণটা হচ্ছে যদি আমি টেন্স না চিনি তাহলে আমি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, ইউ লাইক দ্য পেন, তুমি কি কলম পছন্দ করো, তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের
করো শব্দটা আসছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমি আগেই বলে দিছি যে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্টটা বের করতে হয়। আচ্ছা, তাহলে এখানে আমি যেহেতু অবজেক্টটা বের করতে পারছিলাম, সাবজেক্টটাও বের করতে পারতেছিলাম প্রথমে, তারপরে ভার্বটাও বের করতে পারছিলাম, আমার লাইক বানানটা ভুলে গেছিল, সরি। এখন আমরা এটা কি করব, যে প্যাসিভে পরিণত করব, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কি করব, প্যাসিভে পরিণত করব। তাহলে অবজেক্ট কোনটা আছে, দা পেন, আমি লিখে নিই যে দা পেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থাৎ সাবজেক্ট অবজেক্টটি আমাদের কিসে হলো, সাবজেক্টে পরিণত করলাম। এখন দেখতে হবে যে টেন্স সেন্টেন্সটা কোন টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি ব্যবহার করব, এম ইজ আর। কিন্তু তার আগে দেখতে হবে যে আসলে সাবজেক্টটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সিঙ্গুলার না প্লুরাল। তাহলে দেখি দা পেন কলমটি একটা নামবাচক বোঝাচ্ছে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা সাধারণত কি ব্যবহার করব, ইজটা ব্যবহার করব সাহায্যকারী ভার্ব হিসাবে। তারপরে আমরা ব্যবহার করব যে মেইন যে ভার্ব আছে। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা ছিল, লাইক। তাহলে লাইক আমরা এটাকে করব পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপলে লাইক করতে গেলে কি হয়, লাইকটা পরিবর্তন করব আমরা, সেটা হচ্ছে লাইক, শুধু ইডিটা যুক্ত হয়ে যাবে। তারপর আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেহেতু এখানে কোনো প্রিপজিশন আর নেই, সেহেতু আমাদের কি নিতে হবে, একটা বাই নিতে হবে। বাই যোগে আমরা শেষ করবো, আমাদের রুল আছে, তাহলে বাই যোগ নিলাম। তারপর সাবজেক্টটাকে আমাদের কি হিসেবে করতে হবে, অবজেক্টে পরিণত করতে হবে। তাহলে সাবজেক্ট কি ছিল, ইউ, ইউটাকে পরিবর্তন করতে হবে সিঙ্গুলার, অর্থাৎ ইউটা আছে সাবজেক্ট, এটাকে আমরা পরিবর্তন করে নেব, তাহলে আসবে ইউ আসবে, কারণ সেকেন্ড পার্সনের কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে অলরেডি আমাদের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ অলরেডি করতে পারতেছি। এখন আমাদের প্রশ্ন ছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা। আমাদের তৈরি করতে হবে এই সেন্টেন্সটা থেকে কি তৈরি করতে হবে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অর্থ কি, প্রশ্ন তৈরি করা। আমাদের এই সেন্টেন্সে কি প্রশ্ন তৈরি করা হয়েছে, না এখনো হয়নি। প্রশ্ন তৈরি করতে গেলে আমাদের অবশ্যই সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগ মুহূর্ত নিতে হয়, সেটা হচ্ছে পার্সন অনুসারে। তারপর বাকি অংশ নিব আমরা। দেখি চেষ্টা করি আমরা আবার প্রথমের দিকে যাব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের আগে কী নিতে হয়, সাহায্যকারী ভার্ব, সেটা হচ্ছে পার্সন অনুসারে। দেখি আমাদের পার্সন কি আছে, দা পেন, অর্থাৎ কলমটি নামবাচক আছে, এই জন্য আমরা সাহায্যকারী ভার্বটা আগে নিব। আগে কেন নিচ্ছি, যেহেতু প্রশ্ন তৈরি করতেছি, প্রশ্ন তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের সাহায্যকারী ভার্বটা আগে নিতে হবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কোনটা আছে, ইজ, এই জন্য আমরা কি নিলাম, ইজটা অলরেডি নিয়ে নিলাম। এখন আমাদের দেখতে হবে যে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট কোনটা আছে, দা পেন, আমরা দা পেনটা অলরেডি নিয়ে নিচ্ছি, দা পেন। তারপর আমাদের দেখতে হবে যে মেইন ভার্ব কোনটা। এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা ছিল, লাইক ছিল, পাস্ট পার্টিসিপল ছিল, আমরা ওটাই বসে দেব, লাইক। তারপর আমাদের কি করতে হবে, বাই যোগে শেষ করতে হবে, অর্থাৎ আমরা রুল অনুযায়ী বাই নিলাম, প্লাস আমাদের কি নিতে হবে, অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কি আছে, ইউ। আমরা এখন এটা কি করলাম, যেহেতু ইন্টারোগেটিভ তৈরি করতে যাচ্ছি, ইন্টারোগেটিভ তৈরি করতে গেলে প্রশ্নবোধক অবশ্যই শেষে দিতে হয়, প্রশ্নবোধক না দিলে এটা অসমাপ্ত থেকে যায়। এজন্য আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে নিব, একদম একদম সোজা। আমরা আবার একটু দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। তাহলে প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমাদের কি করতে হবে, বিবৃতিমূলক প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে দেখি আমরা প্রথম, ডু ইউ লাইক দ্য পেন, তুমি কি কলমটি পছন্দ করো। হ্যাঁ, এটা আমাদের এখন ইন্টারোগেটিভ তৈরি হয়ে গেছে অলরেডি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা পরে লক্ষ্য রাখবো এই সেন্টেন্সটা আসলে পুরো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, যে ডু ইউ লাইক দ্য পেন, তুমি কলমটি পছন্দ করো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে পরি করে ইংরেজিতে অলওয়েজ, ওপেন, অকেশনালি, রেগুলারলি, প্রপারলি এগুলো থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এখানে করো শব্দটা আছে, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে আমি টেন্সটা অলরেডি চিনে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি যে আসলে সাবজেক্ট কোনটা, মূল ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। তাহলে দেখি আমরা সেন্টেন্সকে প্রশ্ন করে ডানে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট, আবার অবজেক্টকে ঘিরে বামে যে প্রশ্নটা করা হবে, বামে যে উত্তরটা প্রশ্ন করার পর যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। দেখা যাক এখানে সাবজেক্ট আর অবজেক্ট কোনটা পাই। আমি চেষ্টা করি যে আসলে ডানের অবজেক্ট কোনটা হয়। তুমি কি পছন্দ করো? তাহলে আমাদের প্রশ্ন আছে কি, উত্তর আসছে দা পেন অর্থাৎ কলম। তাহলে কলমটা হচ্ছে হলো অবজেক্ট। আবার অবজেক্টকে থেকে আমরা একটু বাম পাশে যাওয়ার চেষ্টা করি যে তুমি কি, সরি, এখন বামে প্রশ্ন করার চেষ্টা করতেছি যে কে কলমটি পছন্দ করে। হ্যাঁ, তার উত্তরে কি পাওয়া যাচ্ছে, ইউ অর্থাৎ তুমি। তাহলে তুমি কলমটি পছন্দ করো, তার মানে ইউটা হচ্ছে সাবজেক্ট। এরপর আমরা যাব, যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অলরেডি হয়ে গেছে, এখন আমরা অ্যাসার্টিভে যাব অর্থাৎ বিবৃতিমূলক সেন্টেন্সে চলে যাব। বিবৃতিমূলক সেন্টেন্স যখন আমরা তৈরি করতে যাব তখন সাহায্যকারী ভার্বটা আর থাকবে না। কারণটা হচ্ছে মানে এটা জোর করে বোঝাচ্ছে, এই জন্য আমরা সাহায্যকারী ভার্ব, কোনো সাহায্যকারী ভার্ব বিবৃতিমূলক প্রশ্নে সেন্টেন্সে বসবে না। তাহলে আমরা সাধারণত দুটো আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে বাকি যে অংশটা আছে আমরা সম্পূর্ণ লিখে রাখবো। তাহলে ইউটা নিয়ে নিলাম, লাইক দ্য পেন। তাহলে এখানে অর্থটা কি আছে যে তুমি কলমটি পছন্দ করো। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটি আছে। তাহলে এটা অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল অর্থাৎ অ্যাক্টিভে আছে। আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কিসে পরিণত করবো এখন, প্যাসিভে। দেখি চেষ্টা করি ওই একইভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বাই করবো, তারপর হচ্ছে কি মূল ভার্বটা বের করবো। তাহলে সাবজেক্টটা আছে দা পেন অর্থাৎ দা পেনটা আমরা নিয়ে নিলাম নামবাচক হিসেবে। তাহলে এখানে কি আছে আসলে দেখি, নামবাচক দা পেন অর্থাৎ কলমটি আছে নামবাচক, এই যে নাম্বার সাহায্যকারী ভার্ব হিসেবে ইসটা নিয়ে নিলাম। তারপর আমরা কি করলাম, মেইন ভার্ব যেটা আছে এটাকে আমরা পাস্ট পার্টিসিপলে পরিণত করব। পাস্ট পার্টিসিপল কোনটা, লাইক অর্থাৎ লাইকের পাস্ট পার্টিসিপল আমরা নিলাম লাইক। তারপর আমাদের সূত্র অনুযায়ী বাইটা নিব, যেহেতু এখানে কোনো প্রিপোজিশন নেই এই জন্য আমরা কি নিব, বাই নিব। তারপর সাবজেক্টটা কি হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে বসবে। অলরেডি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভকে আমরা প্যাসিভে পরিণত করতে পারলাম। এখন আমাদের কথা হচ্ছে ওই প্যাসিভ সেন্টেন্স থেকে আমাদের ইন্টারোগেটিভের প্যাসিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা যখন কোনো প্রশ্ন করি সাধারণভাবে জানি যে প্রশ্ন করতে গেলে সাহায্যকারী ভার্ব আগে বুঝতে হয়, সেটা হচ্ছে পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো আমরা ইসটা নিলাম, কেন নিলাম, আমাদের রুলে ছিল যে সাহায্যকারী ভার্ব অবশ্যই আগে নিতে হবে, এই জন্য আমরা সাহায্যকারী ভার্বটা ইসটা নিলাম। দা পেন পেনটা হচ্ছে নামবাচক, এই জন্য আমরা ইসটা নিয়ে নিলাম। তারপর আমাদের লাইক কি নিলাম, লাইকটাতে কি পছন্দ করা, অর্থাৎ পাস্ট পার্টিসিপল আমরা অলরেডি নিয়ে নিলাম, বাদ বাকি অংশ একই থাকবে। এবং শেষে আমরা প্রশ্নবোধক হিসেবে প্রশ্নবোধক বসে আমরা শেষ করব। এভাবে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভে পরিণত করতে পারবো।